আমেরিকার স্যান্ট অ্যান্টনিও শহরে রিসেন্টলি একটা কনফারেন্স হয়েছে, মেয়েদের কনফারেন্স এবং খ্রিশ্চিয়ান কনজারভেটিভ মেয়েদের কনফারেন্স। তাতে আমেরিকার রক্ষণশীল মেয়েদের একটি অংশ, সবাই নয়, দাবি তুলেছে যে তারা আবার আগের মতো মায়েদের এবং স্ত্রীর রোলে, অর্থাৎ ট্র্যাডিশনাল রক্ষণশীল মায়েদের এবং স্ত্রীর রোলে ফিরে যেতে চায়। তারা স্থিতিশীল সংসার চায়। তারা মেয়েদের যে অধিকারগুলো আগের শতাব্দীতে অর্জিত হয়েছে, যেমন রাজনৈতিক ভোটাধিকার এবং আরও অনেক অধিকার যেগুলো আজকে স্বীকৃত, সেগুলো তাদের দরকার নেই। তারা জীবনে সুখী হতে চায় এবং তারা বলছে যে ভোটের ক্ষেত্রে ফ্যামিলি হিসাবে ভোট দেওয়া উচিত, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ অ্যাজ অ্যান ইউনিট ভোট দেবে এবং হাজব্যান্ড সেই ভোটটাকে দিয়ে আসবে। কারণ হাজব্যান্ড এবং ওয়াইফের যদি দুটি আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকে, তাহলে ব্যক্তির প্রাধান্য বেশি চলে আসছে সমাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে পরিবারকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। অ্যান্ড রক্ষণশীল মহিলারা মনে করছে এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড এবং এটা ক্ষতিকর, মেয়েদের জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হচ্ছে এই যে বটম লাইন হচ্ছে মেয়েরা মায়ের এবং স্ত্রীর রোলে খুশি হতে চাইছে এবং এই আওয়াজ আমেরিকা থেকে উঠছে, যেখানে ভারতে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ মেয়েদের আরও বেশি এবং ছেলেদেরও আমেরিকানাইজেশন হচ্ছে। অর্থাৎ ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, আইটিতে তো আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ নারী পুরুষ সিঙ্গেল উড়ে বেড়াচ্ছে। এই উইকেন্ডে এর সাথে ডেটে যাচ্ছে, ওই উইকেন্ডে ওর সাথে ডেটে যাচ্ছে, খুল্লা খুব উন্মুক্ত জীবন সবাই কাটাচ্ছে। আমেরিকা এই ফেজটা লাস্ট 50 বছর ধরে কাটিয়ে আজকে মেয়েরা পুরো উল্টো দিকে গাইছে, বলছে এসব করতে গিয়ে কী দেখা যাচ্ছে, অধিকাংশ মেয়েদেরই বিয়ে হচ্ছে না, বিয়ে হলেও অন অ্যাভারেজ আমেরিকায় মেয়েদের 7বার ডিভোর্স হচ্ছে। অর্থাৎ মেয়েরা সুখে নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে, মেয়েরা স্বাধীন তো হলো, স্বাধীন হিসেবে অনেক সিদ্ধান্ত তো নিল, একাধিক পুরুষের সাথে শুলো, দেশ সুখ মেটালো, কিন্তু শান্তি পেল না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাই জন্যে তারা দেখছে যে তাদের তাদের অতীতে যে মা এবং মেয়েদের যে রোলটা ছিল, সেই রোলে তারা ফিরে যাওয়ার দাবি তুলেছে। আমি আবার বলছি, সবাই নয়, একটা সংখ্যার লোক। এই দিন যে আসবে একটা খুব মজার ব্যাপার, এটা কিন্তু ফ্রেডরিক নিৎসে 150 বছর আগে প্রেডিক্ট করেছিলেন। উনি বলছেন এই যে রক্ষণশীলতা ভেঙে যাচ্ছে, ঈশ্বরের মৃত্যু হচ্ছে, আধ্যাত্মিকতার মৃত্যু হচ্ছে, এর ফলে মানুষ ভাবছে যে খুব ভালো হলো, কারণ এখন আমাকে কোনো নীতি নৈতিকতা মেনে চলতে হবে না, আমি বিয়ে করতে হবে না, আমাকে এই করতে হবে না, আমার কোনো দায়িত্ব নেই, আমি পুরো ফুলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়াবো, খুব ভালো কথা। তো নিৎসে একটা খুব ইম্পর্ট্যান্ট অবজারভেশন করেছিলেন, সেটা হচ্ছে বলছেন যে অধিকাংশ মানুষই ততটা জ্ঞান অর্জন করেনি, অধিকাংশ মানুষের জ্ঞান বা শিক্ষা সেই লেভেলে নয় যার ভিত্তিতে তারা এই অবাধ স্বাধীনতাটাকে কাজে লাগিয়ে নিজেকে মহামানব করতে পারে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে যা হবে, এত বিশাল স্বাধীনতা দিলে, সে নারী হোক বা পুরুষ হোক, সেই স্বাধীনতার অপব্যবহার করে নিজে আরও ডুবতে থাকবে, কারণ সে ডিসিপ্লিন হারাবে, আর ডিসিপ্লিন হারানোর সাথে সাথে তার মানসিক অবসাদ চলে আসবে। এবং যার জন্য আপনারা দেখবেন যে ভারতে যারা এবং আমেরিকাতেও যারা সিঙ্গেল আছে, তাদের মধ্যে মানসিক অবসাদে ঢুকে, অবশ্য বিয়ে করলেও মানসিক অবসাদে ঢুকে প্রচুর হচ্ছে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই। আজকে এটা চারিদিকে দেখা যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে মহিলাদের ধারণা যে তাদের হাতে প্রচুর অপশান আছে। আজকে ডিভোর্সটা তো এখানে কোনো স্টিগমা নয়, অতএব একটা মহিলা যে কোনো সময় ভাবতে পারে আমি একটা পুরুষকে ছেড়ে দিয়ে অন্য একজনের কাছে থাকতে পারি। আগে যেটা অতটা ইজি ছিল না, এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। বিয়ে করার পরও একটা মহিলা একাধিক পুরুষ পাচ্ছে, বেসিক্যালি যেটাকে হাইপারগ্যামি বলে, সুতরাং তাদেরও দেখা যাচ্ছে যে কোনো অসুবিধা নেই পরকীয়া করার ক্ষেত্রে, আইনও তাদের ফেভার করছে, তারা ভাবছে যে তারা খুব ভালো আছে। কিন্তু নিৎসে এই জায়গাটাই বলছেন যে আস্তে আস্তে এই ভালো লাগাটাই কিন্তু গভীর অশান্তির জায়গায় পরিণত হয়ে যাবে, যখন তারা দেখবে
তাদের জীবনে আসলেই কেউ নেই। তাদের যে একজন মহিলা আগে কিছু একজন আপনি যাই বলুন না কেন, আগে একজন মার কাছে অন্তত তার সন্তান ছিল, তার স্বামীও তার কাছে ছিল, তার ভাইরা তার কাছে ছিল। আজকে একজন মহিলার হয়তো একাধিক পুরুষ থাকতে পারে শোয়ার জন্য জীবনে, কিন্তু কোনো ভাই বা কোনো ছেলে মেয়ে তাকে দেখবে কিনা তার গ্যারান্টি কিন্তু তিনি দিতে পারছেন না। এখন তো বিয়ের ব্যাপারটাই চলে যাচ্ছে। তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, যে মহিলারা দেখছেন যে আইনগত যে নিরাপত্তা আসছে, স্বাধীনতার নিরাপত্তা আসছে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের জীবন থেকে যে সলিড সম্পর্কগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে। তারা ক্রমশ আরও নিঃসঙ্গ, একা হয়ে যাচ্ছেন এবং মানসিক অবসাদে চলে যাচ্ছেন। হার্ভার্ডের একটা গবেষণা, যেটা 70 বছর ধরে চলেছিল, সেটা আমাদেরকে শিখিয়েছে সে নারী হোক আর পুরুষ হোক, আপনার জীবনে শান্তি এবং ভালো লাগা বলুন বা হ্যাপিনেস বলতে যেটা বোঝায়, তার উৎস হচ্ছে আপনার আশেপাশে থাকা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আপনার সুসম্পর্ক এবং আপনার মনের ফিলিং যে আজকে আমি অসুস্থ হয়ে গেলে, আমি আজকে বিপদে পড়লে আমার পাশে 10টা মানুষ আছে যে আমাকে বাঁচাবে, 10টা মানুষ আমার সাথে আছে যারা আমাকে বাঁচাবে, আমার সাথে কথা বলতে চায়, তারা আমাকে উদ্ধার করবে। এই যে সোশ্যাল সেফটি নেটের একটা ফিলিং, সেটাই কিন্তু আস্তে আস্তে আর থাকছে না, হারিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা মহিলার 5টা বিছানা সঙ্গী তো হলো, একটা পুরুষেরও নয় 10টা বিছানা সঙ্গী হলো, কিন্তু তাকে দেখভাল করবে, তার মানসিক, তার অন্যান্য যেসব প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে সে ডিসকাস করবে, তার প্রোটেকশান দরকার আছে, সেটা কিন্তু আর থাকছে না। ঠিক আছে? সো এটা চাইনিজ প্রভাব আছে পৃথিবীতে, আপনি যা পাবেন আবার তার বিনিময়ে আপনি কিছু হারাবেনও। তো তার জন্য এখন আমেরিকান মহিলারা উল্টো পথে হাঁটতে চাইছে। রক্ষণশীল মহিলারা অন্তত বুঝে গেছেন যে এই মরীচিকার পেছনে না ছুটে তাদের সুস্থ পরিবার দরকার। দে নিড পুরুষ দরকার যারা সলিড, তার বাবার মতো পুরুষ দরকার, তার ভাইয়ের মতো পুরুষ দরকার, তার ছেলের মতো পুরুষ দরকার, যারা তাদের জীবনে সলিডলি থাকবেন। ভাষা হয়ে থেকে কোনো লাভ নেই।